তো দেখুন উনি একজন বাংলাদেশের নাগরিক, কিন্তু উনি গরুগুলোকে ইন্ডিয়া চড়াইতে নিয়ে গেছিলেন। তো ওনার সাথে একটু কথা বলি। ইন্ডিয়া লেগেছিলেন নাকি গরুলা? ওই পাশে যাওয়া দিছে চা বাগানত, সমস্যা করে না কোনো? লোকলাও যাওয়া হচ্ছে তা না? নদীর বুকে স্রোতের গান শুনতে শুনতে মন ভরে যায়। নদীর ধারে বসে থাকলে মনে হয় যেন সব চিন্তা ভুলে যাই। মেঠো পথ গ্রামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পথ ধরে হাঁটলে গ্রামের মানুষের সাথে দেখা হয়, কথা হয়। মেঠো পথের ধারে সবুজের ধান ক্ষেত, বাঁশঝাড় আর শাপলা ফুলের সৌন্দর্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আমার একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা কী নিয়ে হচ্ছে সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন। তো কিছুক্ষণ আগে আমি একটা দারুণ রাস্তা দিয়ে আসতেছিলাম, তো সেটা একটু শেয়ার করি। আসলে গ্রামের সৌন্দর্য বর্ণনা করা খুব কঠিন। নদী আর মেঠো পথ গ্রামের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজকে আমি আপনাদের সাথে নদী ও মেঠো পথের গল্প শেয়ার করব। নদীর বুকে স্রোতের গান শুনতে শুনতে মন ভরে যায়। নদীর ধারে বসে থাকলে মনে হয় যেন সব চিন্তা ভুলে যাই। নদীর পানিতে সূর্যের আলো পড়ে ঝিকমিক করে, যা দেখতে খুবই সুন্দর লাগে। মেঠো পথ গ্রামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পথ ধরে হাঁটলে গ্রামের মানুষের সাথে দেখা হয়, কথা হয়। মেঠো পথের ধারে সবুজের ধান ক্ষেত, বাঁশঝাড় আর শাপলা ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। গ্রামের জীবন খুবই সরল আর সুন্দর। মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই গভীর। গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, একসাথে উৎসব পালন করে। তাহলে আপনারা কখনো গ্রামে গিয়েছেন? নদী আর মেঠো পথের সৌন্দর্য উপভোগ করেছেন? কমেন্টে জানাবেন। তো এখানে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা একটা নদী। নদীটা হচ্ছে চাওয়াই, এবং চাওয়াই নদীর উপাশে হচ্ছে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, তো সেটা হচ্ছে ইন্ডিয়ান। আর এখানে ইন্ডিয়ান বাংলাদেশ মানুষ একদম মানে কাছাকাছি থাকে, একদম ভেরি ক্লোজ। জাস্ট আপনি রিভারটা বের হলে ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান ভূমি। আর আমি এখান থেকে একদম স্পষ্ট দেখা পাচ্ছি ইন্ডিয়ান মানুষজন হাঁটতেছে, সেই রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করে, পাশে বাংলাদেশের মানুষজন চলাফেরা করে। আর মানে কি বলবো, দারুণ একটা ভিউ আর পরিবেশ। আর আমি আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারে আমি একটু ঘোরাঘুরি করি, গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো একটু উপভোগ করি, বিশেষ করে নিরিবিলি পরিবেশগুলো। তো এখন বিকেলের দিক, তো ভিউটা আসলে খুব সুন্দর। আর কি বলবো, এখানকার পরিবেশটা অ্যামেজিং। তো আমি একটু ক্লোজ যাচ্ছি নদীটার ওখানে, আর নদীর পাশে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান চা বাগান। তো আমি একটু ক্লোজ যাচ্ছি। আমি অবশ্য বাংলাদেশের এই পাশে থাকবো, নদীটা ক্রস করবো না, কারণ এখানে নদী ক্রস করার কোনো লিগ্যালিটি নাই আমার কাছে। তো নদী ক্রস করা উচিত হবে না। আমি একটু সামনে যাচ্ছি, তো সামনে থেকে আপনাদের আর একটু দেখাবো। আমি অবশ্য বাংলাদেশের ল্যান্ডে আছি, বাট আমি যদি রিভারটা ক্রস করি তাহলে আমি ইন্ডিয়াতে প্রবেশ করব। তো আমি একটু ক্লোজ যাচ্ছি, তো ভিডিওটা জুড়ে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে থাকুন। আমি একটু সামনে যাচ্ছি, তো সামনে থেকে দেখাবো আরও। ইন্ডিয়া লেগেছিলেন নাকি গরুলা? ওই পাশে যাওয়া দিছে চা বাগানত, সমস্যা করে না কোনো? লোকলাও যাওয়া হচ্ছে তা না? হ্যাঁ। তো আমি একজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে আসতে কোনো সমস্যা হয়, গরু মানে ওপাশে গরু চড়িতে ঘাস খাওয়াইতে কোনো প্রবলেম হয়? ওনারা বললো যে না, কোনো সমস্যা হয় না, আপনি চাইলে এখানে যেতে পারবেন, ছবি টবি নিতে পারবেন ওনার কথা অনুযায়ী। বাট আমি যাবো না, আমি নদীর পাশে থাকবো। ওনারা ওপাশে যান, এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চা বাগানটা, ওনারা ওপাশে গিয়ে গরু চড়ায়। বাট এখানে কোনো ঝামেলা হয় না গরু চড়াতে, যদিও চা বাগানটা হচ্ছে ইন্ডিয়ান।
আমি কিন্তু খুবই ক্লোজ আছি। আমি একটু জুম দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে গাছটা দেখতে পাচ্ছেন স্পষ্ট, এটা কিন্তু ইন্ডিয়ান চা বাগান। এখানে বাংলাদেশের মানুষজন অবশ্য গরু চড়ায়। একটু আগে যে দেখলেন উনিও ওই পাশে চড়াচ্ছিল, অনেকে আমি জিজ্ঞাসা করলাম। এই যে এটা কিন্তু চাওয়াই নদী। এটা কিন্তু চাওয়াই নদী। আমি অমরখানা ক্যাম্প থেকে 1 থেকে 1.5 কিলো উত্তরে আছি। এই যে চা বাগানটা যে দেখতেছেন, এই যে এটা ইন্ডিয়ান। এখানে বাংলাদেশের মানুষজনও করে গরু চড়ায়, ঘাস খাওয়াতে নিয়ে যায়। অনেকে আবার লাকড়ি বা খড়ি, যেগুলোকে বলে জ্বালানির কাজে লাগে, সেগুলো নিয়ে আসে ওপাশ থেকে। আর আমি অবাক হয়েছি যে সে মানে ইন্ডিয়ান চা বাগানে গিয়ে তারা গরু চড়ায় এবং সেখান থেকে মানে লাকড়ি বা জ্বালানির কাজে যেগুলো খড়ি, তো সেগুলো তারা করে নিয়ে আসে। আর আপনাদের বর্ডার এরিয়া কার কার ভালো লাগে এবং কী নিয়ে ভিডিও দেখতে চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এখন কিন্তু একদম বিকালের দিক, মানুষজন গরু নিয়ে বাড়িতে ফিরতেছে। ভিউটা কি আসছে তো দেখ না, মানে গ্রামীণ যে একটা ভাই। তো দেখুন কত সুন্দর একটা রাস্তা, জাস্ট গাছগুলো দেখুন কত অসাধারণ। অনেক 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 অসাধারণ।